নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে গল্প হলেও সত্য পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে যার কথা আপনাদের সামনে গল্পের আকারে তুলে ধরব তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সকালবেলায় একখানি ঘরে তিনটি ছেলে বসে জটলা করছে। ল্যাটিন গ্রামারের পড়াটা ভারী শক্ত, কিছুতেই মুখস্থ হয় না, মনে থাকে না। স্কুলে আজ কি যে ঘটবে কে জানে, কিন্তু স্কুলে যাব না বলাও চলবে না। পড়া হয়নি এ কথা কি কাউকে বলা যায়? শেষ পর্যন্ত ঠিক হলো স্কুলে তারা যাবে এবং গ্রামারের ঘন্টার আগে ছুটি নিয়ে চলে আসবে। কিন্তু ফিরিঙ্গি স্কুলে ভয়ানক পড়া করি, চিঠি ছাড়া তো ছুটি মিলবে না। আর সেই চিঠি এখন লিখে দেয় কে? দাদাদের ফার্সি শেখান মুন্সি সাহেব। বাহির বাড়িতে বসে বসে তিনি গানের সুর ভাঁজছিলেন। ছেলে তিনটি তার সামনে গিয়ে দাঁড়ালো এবং মুন্সি সাহেব হেসে জিজ্ঞাসা করলেন, কি চাই? একখানি চিঠি লিখে দেবেন মুন্সি সাহেব, আজ একটু দরকার আছে। স্কুল থেকে খানিক আগে ছুটি নিয়ে বাড়ি আসতে হবে। ও ঠিক আছে, আর ওটা এমন কি বেশি কথা। হাসি মুখে মুন্সি সাহেব তখনই চিঠি লিখে দিল। সেই চিঠি দেখিয়ে গ্রামারের ঘন্টার ছুটি নিয়ে তারা বাড়ি চলে এল। এ শুধু একদিনেই নয়, কতদিন এমন ঘটল। স্কুল পালাবার এই সুবিধা হওয়ায় পড়াশোনায় তার তেমন চেষ্টাও রইল না। সব দেখে শুনে বড় দিদি একদিন দুঃখ করে বললেন, আমরা সকলে আশা করেছিলাম বড় হয়ে রবি মানুষের মতো মানুষ হবে, কিন্তু তার আশাই সকলের চেয়ে নষ্ট হয়ে গেল। কিন্তু আশা সত্যই নষ্ট হয়নি। এই স্কুল পালানো ছেলেটি শুধু মানুষের মতো মানুষ নন, জগতের একজন দ্বিতীয় মানুষ হয়েছিলেন। ইনি কে জানেন? আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। স্কুল কলেজে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি ইনি নেননি সত্য, কিন্তু এর লেখা পড়ে হাজার হাজার ছেলেকে ডিগ্রি পরীক্ষা দিতে হয়েছে। এ রচনা আলোচনা করে ডক্টরেট পেয়েছেন অনেকে। স্কুল কলেজের পড়াই যে সব পড়া তা নয়। তোমাদের জীবনে যারা নানা কারণে স্কুল কলেজে লেখাপড়া করবার সুযোগ পাওনি, তারা এই মহান কবি বিশ্বকবি এর আদর্শ সামনে রেখে বাড়িতে বসেও পড়াশোনা করে বড় হতে পারবে। নমস্কার, আজ এই পর্যন্তই। গল্প হলেও সত্য পর্বে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ এবং ভালো থাকুন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্বগুলো শ্রবণ করুন।